সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে একজন জিন্দা শহীদ মুক্তিযোদ্ধাকে নিয়ে এসেছি। ঠিক আছে? তো উনি নিজেকে জিন্দা শহীদ মুক্তিযোদ্ধা বলে দাবি করেছেন। তো আসলে উনি কে? উনার বক্তব্যটা একটু শুনলে আপনারা বুঝতে পারবেন। তো লেটস প্লে দ্য ফুটেজ। হ্যাঁ, একটু প্লে করে শোনাই আপনাদেরকে। আপনারা শুনতে থাকুন। লেটস প্লে। তো এটা সবসময় বলতে চাই না, কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। তো এটা সবসময় বলতে চাই না, কিন্তু এখন প্রশ্নের কারণে উত্তর দিতে গিয়ে বাধ্য হলাম বলতে। আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের। আচ্ছা, এই জামাতি সাদা শকুন বলছে যে সে সব সময় বলতে চায় না সে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কিন্তু এখন সে বলতে বাধ্য হয়েছে। তো জামাতি সাদা শকুন, ডাক্তার শফিকুর রহমান, এতদিন যাবৎ এই বিষয়টি কেন লুকিয়ে রেখেছিলে? এখন কেন তুমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই বিষয়টি এক্সপোজ করার প্রয়োজনীয়তা দেখা দিল কেন? কারণ মুক্তিযুদ্ধের টিকিট ছাড়া, হ্যাঁ, তোমার ক্ষমতাসীন হওয়া সম্ভব না। মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত মানুষকে বাংলাদেশের মানুষ এখন রিজেক্ট করে ফেলছে, যার কারণে এখন মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক হওয়ার চেষ্টা করছো। এটাই হচ্ছে মোটিভ। না হলে তুমি কেন বললে? এতদিন বলো নাই, এখন তোমার বলার প্রয়োজন হয়েছে, বলতে বাধ্য হচ্ছ। দর্শক শ্রোতারা, খেয়াল করে দেখবেন, সে বলেছে যে বলতে বাধ্য হলাম। তাহলে এতদিন যাবৎ কেন বলার বাধ্যবাধকতা ছিল না? কারণটা কি? কারণ হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যেতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ, লালন পালন করতে হবে। আচ্ছা, এইবার আসি মূল প্রসঙ্গে। ওকে, মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা কথা এইখানে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি বললাম। সেটি হলো যে ছোটকালে আমি শুনেছিলাম দুইটা প্রবাদ বাক্য: ভূতের মুখে রাম নাম, চুরের নৌকায় সাধুর নিশানা। তো এই সাদা শকুনের এই স্টেটমেন্ট শুনে আমার কাছে এই দুটো প্রবাদ বাক্যের যথার্থতা প্রমাণিত হয়ে গিয়েছে। ঠিক আছে, গেল এইটা। আচ্ছা, এইবার আমি বলি। সে বলেছে যে সে হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো ভাই, তোমার ফ্যামিলিতে যদি মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে থাকে বা কোনো মুক্তিযোদ্ধা যদি শহীদ হয়ে থাকে, তাহলে তুমি এই সময় কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হলে না? হওয়া তো উচিত ছিল, ছিল না? তুমি যদি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে থাকো, তাহলে মুক্তিযুদ্ধের যে বড় নেতা, মুক্তিযুদ্ধের যে স্থপতি, যার ডাকে এই দেশ স্বাধীন হয়েছিল, তার ছবি যখন বঙ্গভবনের দরবার হল থেকে নামানো হয়েছিল, তখন তুমি নীরব ছিলে কেন? তার ভাস্কর্য যখন ভাঙচুর করা হচ্ছিল, তখন তুমি নীরব ছিলে কেন? ঠিক আছে, আচ্ছা, গেল এইটা। আমি এটি ব্যাখ্যা বিশ্লেষণ করা আমার উদ্দেশ্য না, জাস্ট আমি হিন্টস দিলাম। এখন আমার আরেকটি কথা হচ্ছে, এই জামাতি সাদা শকুন বলেছে ইতিপূর্বে বেশ কয়েক জায়গায় বলেছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা জামাত ইসলাম এই কারণে করেছিল যে তারা বুঝতে পেরেছিল এটি, এই মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ পিন্ডির অধীন থেকে দিল্লির অধীনে চলে যাবে। মানে বাংলাদেশ স্বাধীন হবে, বাংলাদেশ আর কোনো স্বাধীন থাকবে না। এটা সে বলেছিল, যার কারণে নাকি জামাত ইসলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, মুক্তিযুদ্ধের এবং অংশগ্রহণ না করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এটিও আমি শুনেছি। এই ভিডিও ফুটেজটি আমি এখানে প্লে করব না এখন আপাতত। আচ্ছা, সে আরেকটি জায়গায় বলেছে যে
মুক্তিযুদ্ধের সময় সে অংশগ্রহণ করে নাই বা জামাত ইসলামের মানুষ অংশগ্রহণ করে নাই এই কারণে যে তারা এই দেশের ভিতর ছিল। এখন এই দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে যারা মুক্তিযুদ্ধের সময় ছিল, তাদের দুইটার অপশন নাকি ছিল। এক, পাকিস্তানকে সাপোর্ট করে যান বাঁচিয়ে বা প্রাণ বাঁচিয়ে এই দেশে থাকা, বাংলাদেশের ভিতর থাকা, অথবা অথবা বাংলাদেশের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। তো এটি সম্পূর্ণরূপে সে মিথ্যাচার করেছে। দেশের ভিতরে যারা ছিল এরা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সাথে ইনভলভ ছিল। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে যে মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের নারী, পুরুষ, শিশু, আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে বিনা অস্ত্রে ঝাঁপিয়ে পড়েছিল। কেউ মানসিকভাবে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছিল, কেউ সশরীরে মুক্তিযুদ্ধে উপস্থিত হয়ে সরাসরি এটিতে অংশগ্রহণ করেছিল। আর যারা অংশগ্রহণ করে নাই তারা সবাই মনে প্রাণে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছিল। এই দেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছিল একমাত্র কিছু রাজাকার, আলবদর, জামাতের নেতাকর্মী ছাড়া। ঠিক আছে? তো সে এইখানে মিথ্যাচার করেছে। সে বলেছে যারা দেশের ভিতর ছিল তারা মুক্তিযুদ্ধ সাপোর্ট করে নাই। তাহলে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবীদেরকে মুক্তিযুদ্ধকে সাপোর্ট করার কারণে নিধন করা হয়েছিল, এরা কি তাহলে পাকিস্তানকে সাপোর্ট করার কারণে তাদেরকে পাক হানাদার বাহিনীরা হত্যা করেছিল? সাদা শকুন উত্তর দে। জামাতি সাদা শকুন উত্তর দে। মিথ্যা বলার জায়গা পাস না, মিথ্যাবাদী। কি বললো এইটা? আচ্ছা, তো তুমি বললে যে জামাতিরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল এই কারণে যে সাপোর্ট করা ছাড়া তাদের কোনো অপশন ছিল না। হ্যাঁ, যদি তারা সাপোর্ট না করত তাহলে দেশের বাইরে গিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করত। তো দেশের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করলে না? মিথ্যা বলো, বেইমানির জায়গা পাও না, বেইমানের বেইমান। হ্যাঁ, আম সরি, আমার মুখ খারাপ হচ্ছে। এই যে জামাতিরা যে রাজাকার আল শামস বাহিনী গঠন করেছিল, এটি কি মুক্তিযুদ্ধের মানুষের পক্ষে করেছিল, মানুষের জন্য করেছিল, নাকি পাক হানাদার বাহিনীদের সহায়তা করার জন্য করেছিল? বল, উত্তর দে। সে নাকি মুক্তিযুদ্ধ পরিবার, মানে শফিকুর রহমান নাকি মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত জ্যান্ত শহীদ। ওয়াও! তো আরেকটা কথা বলি জ্যান্ত শহীদকে, আরেকটা প্রশ্ন করি জ্যান্ত শহীদকে, মানে জ্যান্ত না, জ্যান্ত সাদা শকুনকে প্রশ্ন করি। সাদা শকুন, আপনার পরিবারে কয়জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, তাদের নাম কি ছিল? সেইটা তো বলেন নাই আপনি, সেইটা তো বলো নাই তুমি। সরি, এটাকে তো আপনি কি বলবো, কোনো কোনো রাজাকার সাদা শকুন, এদেরকে তো আমি মোটেই পছন্দ করি না, এদেরকে আমি সম্মানও করি না। আচ্ছা, ঠিক আছে, গেল এইটা। তো জামাতি সাদা শকুন ডাক্তার শফিকুর রহমান, তুমি মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান না, তুমি হলে জামাতি পরিবারের সাদা শকুন, যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের লাশের অপেক্ষায় ছিল। কোথায় কোন মুক্তিযোদ্ধার লাশ পড়বে আর তোমার মতো সাদা শকুন বা তুমি সাদা শকুন গিয়ে এই লাশের মাংস ছিঁড়ে চুবড়ে খাবে। ঠিক আছে? মুক্তিযুদ্ধের সময় তুমি এই রকমেরই একটা সাদা শকুন ছিলে। আমি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম তো? কি ভয়ঙ্কর কথা বলল, কি ভয়ঙ্কর মিথ্যা কথা বলল, প্যাথোলজিক্যাল লায়ার। মুক্তিযুদ্ধের সময় নাকি দেশের ভিতরে যারা ছিল তারা বাধ্য হয়ে, হ্যাঁ, পাকিস্তানিদেরকে সাপোর্ট করেছিল, অখণ্ড পাকিস্তানকে সাপোর্ট করেছিল।
এটা তো সত্য না। আমিও তো মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলাম। আমার পরিবারের সবাই, সবাই মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করেছিল। আমাদের পরিবারের মানুষ কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। এটিও কাইন্ড অফ মুক্তিযুদ্ধ। ঠিক আছে? এটা চরম লেভেলের মিথ্যা কথা বলল। একটা যুদ্ধে সবাই যায় না। একটা যুদ্ধে কিছু, কিছু মানুষ গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে থাকে আর বাকিরা মানসিকভাবে, হ্যাঁ, আর্থিক এবং অন্যান্যভাবে সাপোর্ট করে থাকে। এটাও মুক্তিযুদ্ধের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই হচ্ছে সাদা শকুন। এত বড় মিথ্যাবাদী বেঈমান। আমি আজকে জামাতি সাদা শকুনের এই কথাটি শুনে মানে অবাক হয়ে গিয়েছি। তো সে এই কথাটি বলার পিছনে কারণ আছে। আমি তো আগেই ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি যে সে কেন এই কথাটি বলেছে। সে বলেছে সে বাধ্য হয়েছে এই কথাটি বলার জন্য। আই মিন, এই কথাটি বলতে যদি বাধ্য না হতো তাহলে সে বলতো না। তো বুঝতে পেরেছেন? এইগুলো বলে কোনো লাভ হবে না। দেশের মানুষ তোমাদেরকে লাত্তি উষ্টা মেরে, হ্যাঁ, ক্ষমতাচ্যুত করবে। আর তুমি সাদা শকুনের বিচার এই দেশ, তোমার মতো সাদা শকুনের বিচার এই দেশের মাটিতে আমরা করব। ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।